গোবর আজকে টিফিনের জন্য চটজলদি যেটা বানালাম সেই রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়ে কিভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ সুজি, হাফ কাপ টক দই আর 1 কাপ জল। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এর মাঝে একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে আর কারি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ আর দিলাম কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প ভাজা হয়ে এলে তার মধ্যে দিলাম আদা রসুন বাটা। এরপরে নুন দিয়ে সবকিছুকে ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে দিচ্ছি তার মধ্যে হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আগের থেকে সেদ্ধ করে মেখে নেওয়া আলু দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। আলু যখন ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে আসবে বুঝতে হবে আমাদের স্টাফিং কিন্তু একেবারেই তৈরি। এর মধ্যে কিন্তু আমাদের যেই ব্যাটারটাকে আমরা 10 মিনিটের জন্য রেখেছিলাম সেটাও কিন্তু বেশ ফুলে উঠেছে। একবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিলাম নুন, আরও একবার মিশিয়ে নিলাম। এরপরে কিন্তু আমাদের দেখতে হবে যে এইটা যেন এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি হয়। এবার দিচ্ছি তার মধ্যে সামান্য খাবার সোডা, আপনারা ইনোরও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু খাবার সোডাটা দিয়ে। এরকম বাবল ফুটে উঠলে বুঝে নিতে হবে ব্যাটার আমাদের একদম তৈরি। একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, ভালো করে ব্রাশ করে নিয়ে তার মধ্যে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে এরকম অল্প অল্প করে দিয়ে গোল আকার বানিয়ে নিচ্ছি। এরপরে বাবল ফুটে এলে আমরা যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প করে আলু নিয়ে হাতে করে চেপে এরকম পাতলা পাতলা আলুর টিক্কি টাইপের বানিয়ে ওই মিশ্রণের ওপর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে আলুটাকে কভার করে দেওয়ার চেষ্টা করলাম, মানে কভারই করে দিতে হবে। এরপরে কিন্তু আমরা এই ব্যাটারের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য টুকরো করে নেওয়া পেঁয়াজ, দিচ্ছি সামান্য টুকরো করা টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি। এতে একটু দেখতেও ভালো লাগে আর টেস্টটাও বেশ ক্রাঞ্চি হয়। সব কিছুকে দিয়ে হালকা হাতে একবার উল্টে দিয়ে কিন্তু আমরা ওপর পিঠটাও ভালো করে করে নিলাম। ভালো করে সেঁকে নিলেই তৈরি কিন্তু আমাদের একদম হেলদি ও টেস্টি টিফিন। এবার এটাকে নামিয়ে নিয়ে মাঝখান থেকে দু-আধখানা করে কেটে নিচ্ছি একটা পিৎজা কাটারের সাহায্যে। একদম তৈরি আমাদের কিন্তু স্টাফড ইনস্ট্যান্ট উত্তাপাম। টিফিন বক্স সাজিয়ে দিলাম, সাথে দিচ্ছি সামান্য টক দই যেটাকে আমি কিন্তু নুন আর চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। ওপরে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টো চকলেট বিস্কিট। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন আইডিয়াস পেতে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন।